হ্যালো ফ্রেন্ডস, আজকে চলে এসেছি আম দইয়ের রেসিপি নিয়ে। বাড়িতে মা কিভাবে আম দই বানায় সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। সামনেই তো রয়েছে জামাই ষষ্ঠী। তোমরা একটা আম, একটু টক দই আর একটু দুধ দিয়ে তোমরা দারুণ স্বাদের আম দই বানিয়ে ফেলতে পারবে। দেখো দইটা কত ভালোভাবে জমেছে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে গ্রাইন্ডারে একটা আম ভালোভাবে কেটে এটাকে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। তারপরে একটা এরকম ছাঁকনির সাহায্যে আমের যে স্মুথ মিক্সচারটা সেটা বার করে নিতে হবে এইভাবে, যাতে আমের আঁশটা চলে যায় বাইরে। এবার 500 দুধ ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে 1 কাপ চিনি আর 2 চামচ গুঁড়ো দুধ দিয়ে দুধটাকে বেশ ভালো করে জাল করে একটু ঘন করে নিতে হবে। তারপরে দুধটা যখন ঘন হয়ে যাবে দুধটাকে নামিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে। অন্যদিকে আমের মিক্সচারটা ভালো করে একটুখানি জাল করে দিতে হবে যতক্ষণ না আমের মিক্সচারের কালারটা একটুখানি ডিপ হয়ে আসছে, লাইক দিস। এখন এর মধ্যে 2 চামচের মতো টক দই দিয়ে, তোমরা 4 চামচও দিতে পারো, দিয়ে এটাকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে টক দইটার সাথে আমটাকে। অন্যদিকে দুধটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে, দুধটা যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন এই আমের মিক্সচারটার সঙ্গে দুধটাকে খুব ভালো করে মিশিয়ে দিতে হবে। দুধটা গরম অবস্থায় কিন্তু এটা করতে যাবেন না, তাহলে কিন্তু দুধটা কেটে যাবে। দুধটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেলেই আমের মিক্সচারটা দিয়ে খুব ভালো করে দুধটার সঙ্গে মিশিয়ে নেবেন। এবার বিভিন্ন পাত্রে এই মিক্সচারটা ঢেলে রেখে কড়াইয়ে প্রথমে স্টিম করে নিতে হবে 10 মিনিট কড়াইয়ে ঢাকা দিয়ে স্টিম করে নেবেন জলের ভাপে। তারপর এটাকে নামিয়ে কড়াই শুধুই একটা মোটা একটা কোনো শতরঞ্চি দিয়ে বা কাপড় দিয়ে ঢেকে রাখবেন 10 ঘন্টা। তারপর এটাকে সারা রাত ফ্রিজে রেখে দেবেন। পারলে একদিনও ফ্রিজে রেখে দিতে পারেন, আরও ভালোভাবে জমে যাবে। তারপরে একদিন পর দেখো দইটা কত ভালো করে জমেছে আর কি সুন্দরভাবে উঠে আসছে। খেতে তো দারুণ হয়েছেই, সবথেকে বড় কথা টেক্সচারটা খুব সুন্দর হয়েছে। তো দেখতেই পাচ্ছ, এইভাবে বাড়িতে তোমরা খুব সহজে বানিয়ে ফেলতে পারবে আম দই। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আমি অনেক সুন্দর সুন্দর তোমাদের জন্য রেসিপি নিয়ে আসি, তোমাদের সাপোর্ট ছাড়া আমি এগোতে পারবো না।